আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুস্থ থাকার জন্য, স্বাভাবিক জীবন যাপনের জন্য অনেক এরকম বিষয় বলে গেছেন। অনেক এরকম আল্লাহর দেয়া খাবার খাওয়ার কথা বলেছেন, যে খাবার খেলে, যে পদ্ধতি মানলে একটি মানুষ স্বাভাবিক সুস্থতার জীবন যাপন করতে পারে। আমি গত জুমাতে এই সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে মানুষের যে পাকস্থলী আছে, এই পাকস্থলী এটা হলো হাউজুল ইনসান, এটা মানুষের হাউস। এই পাকস্থলীটা হলো মানুষের হাউস। এই হাউজের সাথে শরীরের সমস্ত শিরা উপশিরা যুক্ত আছে। এই পেটের সাথে যত শিরা উপশিরা শরীরে আছে, সব শিরা উপশিরা এই পাকস্থলীর সাথে যুক্ত আছে। এই পাকস্থলী, পেট যদি কারো সুস্থ থাকে, তাহলে এই শিরা উপশিরা গুলো সমস্ত শরীরের মধ্যে সুস্থতাকে সঞ্চালন করে, সুস্থতাকে স্থানান্তরিত করে, অর্থাৎ পুরাটা শরীর তখন সুস্থ থাকে। আর যদি পাকস্থলী অর্থাৎ মানুষের যে হাউস, পেট, পাকস্থলী, এটা যদি আপনার অসুস্থ থাকে, তাহলে শিরা উপশিরা গুলো সারা শরীরের মধ্যে অসুস্থতা স্থানান্তরিত করে। পুরা শরীরের মধ্যে তখন অসুস্থতা, রোগ ছেয়ে পড়ে। বুঝতে পেরেছেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, তোমরা পেটকে আগে সুস্থ রাখো, পেটকে সুস্থ রাখো, পেট ভালো রাখো, বদ হজম যেন না হয়। হ্যাঁ, খাবার যেন সঠিকভাবে হজম হয়। এমন খাবার খাবে না যেটা পেটে গিয়ে ক্ষতির কারণ হবে, যেটা অতিরিক্ত চর্বি হয়, ক্ষতিকারক জিনিস হয়, এমন খাবার খাবে না। পেটকে সুস্থ রাখার চেষ্টা করবে, বদ হজম যেন না হয়, কোষ্ঠকাঠিন্য না হয়, পেটের মধ্যে ব্যথার সৃষ্টি না হয়, ক্রিয়ার সৃষ্টি না হয়। সেজন্য রাসূল বললেন এই পেটটাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। তার অর্থ খাবার নিয়ম মাফিক খেতে হবে। যখন যেটা দেখি বা সেটাই খাওয়া যাবে না, যখন যেটা চোখের সামনে পড়ে সেটাই খাওয়া যাবে না। ময়লা খাবার, খোলামেলা খাবার, তৈলাক্ত, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অনেক পুরানো তেল দিয়ে ভাজা খাবার, খোলামেলা তেল, অনেক আগের পুরনো তেল, এই তেলে ভাজা করা খাবার, যেই খাবার পেটের মধ্যে রোগ সৃষ্টি করবে, এই সমস্ত খাবার আমরা বুঝি। এগুলো কোন খাবার বুঝি না আমরা, কিন্তু আমরা খাই। রাসূল যে কথা বুঝালেন, পাকস্থলী এটা ঠিক রাখতে হবে। আর ঠিক রাখতে হলে আপনার ভোজন, আপনার খাবার সঠিক নিয়মে খেতে হবে। বুঝতে পেরেছেন? এক হাদিসের মধ্যে রাসূল বুঝিয়ে দিলেন যে পেটকে সুস্থ রাখো, পাকস্থলীকে ঠিক রাখো, আর সেটা ঠিক রাখার জন্য তোমার খাবার সঠিক নিয়মে হতে হবে, সঠিক খাবার হতে হবে। এলোমেলো আজে বাজে খাবার হতে পারবে না। বুঝতে পেরেছেন? এখন আমি সকালবেলা খাবার খাই, মানে পুরাতন তেল দিয়ে ভাজা রুটি, তারপরে পুরাতন তেল দিয়ে, আজে বাজে তেল দিয়ে ভাজা সিঙ্গারা, এটা সেটা। আমি সকালের সর্বপ্রথম আমার নাস্তা হয় ডেনিশ, যেটা ক্ষতিকারক একটি দুধ। দুধই তো বলে না, ডিব্বার দুধ। এটা কি আসলে দুধ? দুধ না, কিন্তু আমি খুব মজা করে এটা খাই সকালবেলা। এটা রুটি দিয়ে সুন্দর করে চা দিয়ে খাই। এটা আমি একটা ক্ষতিকারক একটা খাবার পেটে দিলাম। দেখেন, খাবার খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার কথা রাসূল বলে গেছেন। তারপরে এরপরে আমি বিড়ি খাচ্ছি, যে বিড়িটা আমার নাস্তার পরে আগে খেতে হয়। ভালো জিনিস? ক্ষতিকারক জিনিস। এইভাবে অনেক আজে বাজে খাবার আমরা সারাদিন খেতে থাকি। রাসূলের নিষেধ আছে, তোমার স্বাস্থ্যেরও তোমার হক আছে। হাদিসে পাকের মধ্যে আছে
ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার নফসের হক আছে। ওয়ালি আইনিকা হাক্কা, তোমার দুই চোখের হক আছে, তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, স্ত্রী যা চায় স্ত্রীর আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, সন্তানের হক আছে, এটা পূর্ণ করতে হবে। চোখের হক আছে মানে সঠিকভাবে ঘুম দিতে হবে, শরীরের হক আছে মানে সঠিক খাবার দিতে হবে, ঘুম দিতে হবে, শরীরের চাহিদা পূর্ণ করতে হবে সঠিকভাবে, শরীরের ব্যায়াম দরকার, ব্যায়াম দিতে হবে। এই শরীর আল্লাহ দিয়েছেন, এটারও হক আছে। বুঝতে পেরেছেন? এজন্য খাবার এটা সেটা খাওয়া যাবে না। এটা মনে রাখবেন যে রাসূল বলে গেছেন পেটটাকে ঠিক রাখতে আগে। এক হাদিস, এটা বিশেষভাবে এক হাদিস, যে তোমার শরীরের মূল মানে খাবারের গোডাউন এটা পাকস্থলী, আর এটার সাথে শরীরের সমস্ত শিরা উপশিরা যুক্ত থাকে। পেট খারাপ হলে ওই শিরা উপশিরা দিয়ে সারা শরীর খারাপ হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায়। সুতরাং পেটটাকে ঠিক রাখতে হবে, সেই জন্য সুষম খাবার, স্বাস্থ্যসম্মত খাবার সঠিক নিয়মে খেতে হবে। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসগুলো মনে রাখবেন, একটু খেয়াল দিয়ে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমরা উপর হয়ে খাবে না। উপর হয়ে, অনেকের নিয়ম আছে এমন, আমরা উপর হয়ে শুয়ে, উপর হয়ে শোয়া বোঝেন তো, মানে পুরা শরীর বডি পেট মাটির দিকে দিয়ে পিঠ উপরের দিকে দিয়ে শোয়া, তাই তো? উপর এটাকে বলে না, মানে পিঠ উপরের দিকে, মাথার পিছনের সাইড উপরে, মাথার চেহারা বডি পুরা শরীর নিচে মাটির সাথে লাগিয়ে শুয়ে, এটাকে উপরের উপর হয়ে শোয়া বলে। এই অবস্থায় রাসূল খেতে নিষেধ করেছেন। এইভাবে আপনি যেই খাবার খান না কেন, শরীরের ভিতরে যাবে, সঠিকভাবে পাকস্থলীতে পৌঁছতে পারবে না, এটা ক্ষতি হবে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে গেছেন। সুতরাং বলেন তো দেখি, চিকিৎসা বিজ্ঞানের কথা হাদিসের মধ্যে, ইলমে ওহীর মধ্যে আছে কি নাই? আছে। আমি যদি সেই হাদিসগুলো শুরু করি, কয়েক জুমা বলতে থাকতে হবে। চিকিৎসা বিজ্ঞান, যেই চিকিৎসা বিজ্ঞান থেকে, যেই বাণীগুলো থেকে ডাক্তারগণ উপদেশ গ্রহণ করেন, রাসূলের সেই চিকিৎসা তৈরি, সেখান থেকে নিয়ে অনেক চিকিৎসকগণ তারা আজকে মানুষকে পরামর্শ দিয়ে থাকে। আমি বলছি সেই কথা, দেখেন এই নিয়ম মানতে হবে। উপর হয়ে শুয়ে খাওয়া ঠিক নয়। উপর হয়ে খেয়ে আপনি পান করেন বা খান, যেটাই করেন, শরীরে সঠিকভাবে পৌঁছবে না, শরীরের মধ্যে অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। খাবার পানি যেটা শরীরকে আরাম দিবে, আরামের পরিবর্তে শরীরের মধ্যে অস্বস্তি নিয়ে আসে, এজন্য উপর হয়ে খাওয়া নিষেধ। আচ্ছা, এখন অনেক মানুষের দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস আছে। বলেন তো, দাঁড়িয়ে যারা পান করে খায়, তাদের ক্ষতি আছে কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাসূল যেহেতু দাঁড়িয়ে পান করতে খেতে নিষেধ করেছেন, তাহলে স্পষ্ট বোঝা যায়, যেহেতু রাসূল নিষেধ করেছেন, এর মধ্যে অবশ্যই অবশ্যই ক্ষতি আছে। আমাদের আজকে ফ্যাশন হয়ে গেছে, আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আমরা বাম হাতে পান করি, এটা একটা নির্লজ্জের ব্যাপার। যেই হাতে শয়তান পান করে, আরেক হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, এটা রাসূলের আরেক সুন্নত পরিপন্থী বিষয়। এবং এই অবস্থায় যারা পান করবে, খাবে, তাদের ক্ষতি হবে। তাহলে খেতে হবে কিভাবে? বসে এবং ডান হাতে ধীরে ধীরে। দেখেন আরেক হাদিসে রাসূল কি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ পানি পান করবে, তখন ধীরে ধীরে পান করবে। কিভাবে পান করবে? ধীরে 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 পান করবে। এবং ডক ডক করে, যে এটাই শব্দ হাদিসে, মানে এইভাবেই আরবিতে ব্যক্ত করা হয়েছে, বিসাউতিন, মানে ডক ডক করে আওয়াজের সাথে খায় না অনেকে, ডক ডক করে, মানে আপনার ডাব নিয়েছে, মুখের মধ্যে ডাবের মুখ কাটা লাগিয়ে এক টানে ডাব শেষ, হয় কি হয় না? তো মনে করে খুব ট্যালেন্ট, খুব অভিজ্ঞ, খাবারের ক্ষেত্রে খুব অভিজ্ঞ মানুষ, এক টানে এক বোতল পানি শেষ। অনেকে দেখায় না এরকম, দেখ আমি এক ডোকে সব খেয়ে ফেলতে পারি। এটা বাহাদুরি না, বা এটা স্বাস্থ্যের জন্য কোনোভাবেই এটা
স্বাস্থ্যের জন্য ভালো দিক নয়, ক্ষতিকারক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে তো বলেছেন ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে এবং ধীরে ধীরে খেতে হবে। এক চুমুক নিয়েছেন, বলেন তো পান করার সুন্নত কি এক শ্বাসে খাওয়া নাকি 2 শ্বাস 3 শ্বাসে খাওয়া? বলেন 3 শ্বাসে। 3 শ্বাসে, এক শ্বাসে পানি নেবেন, এক ঢোক পানি আস্তে আস্তে খাওয়া শেষ হবে, আবার আরেক ঢোক নেবেন, আস্তে আস্তে পান শেষ হবে, আবার আরেক ঢোক নেবেন, আস্তে আস্তে পান শেষ হবে। এইভাবে আস্তে আস্তে যখন খাবেন তখন আপনার এই পানিটা শরীরে গিয়ে কাজ করবে এবং এটা আরামের কারণ হবে, অস্বস্তির কারণ হবে না। বড় মজার বিষয়, এক ডাক্তারের পরামর্শ আমি যখন নিতে গিয়েছি বিভিন্ন বিষয়ে, উনি বলেছেন যে ডাব খাবেন, ডাব উপকারী, কিন্তু ডাবের পানিটা ডক করে খেয়ে ফেলবেন না। আমি দেখলাম কথাটা হাদিসের সাথে মিলে গেল। সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন ডাবের পানি খাওয়া হবে, সেটা পাইপ দিয়ে, পাইপের মধ্যে ময়লা থাকে, ডাইরেক্ট আপনি ঢেলে মগের থেকে যখন খাবেন আস্তে আস্তে খাবেন, এটা শরীরে আস্তে আস্তে যাবে, শিরায় উপশিরায় যাবে, শরীরের জন্য এটা উপকার হবে। ডক করে খেয়ে ফেললেন, এটা অস্বস্তির কারণ হবে, শরীরের ক্ষতি হবে। বুঝতে পেরেছেন? এজন্য নিয়ম মানেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস এই কি বলে ঠান্ডা খাচ্ছি, ড্রিঙ্ক করছি, এটা একটা ফ্যাশন মনে হয়ে গেছে, বাম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাহ, এটা কখনোই মুসলমানদের নিয়ম নয়, মুসলমানদের সৌন্দর্য নয়। আমরা তো ফ্যাশন মনে করি, সৌন্দর্য মনে করি, এটা কখনোই সৌন্দর্য নয়। পানি পানের সৌন্দর্য আর সুন্নত বসে খাওয়া, ডান হাতে খাওয়া, ধীরে ধীরে খাওয়া। যতই অমুসলিমরা করুক না কেন, বরং এই পানি পান শুধু মুসলমানরা না, অনেক মুসলমানরাও জানার কারণে তারা ইসলামী এই নীতি মানতেছে আজকে। যদিও অমুসলিম অনেক বেহায়া, হ্যাঁ, অনেক এরকম যারা নাকি যাদের কোনো আদর্শ নাই, এমন মানুষগুলো এভাবে পান করে, আর আপনি তাকে দেখে দেখে এভাবে পান করছেন। এটা আপনার জন্য লজ্জার বিষয়। এজন্য যাতে সুন্নতের উপর আমল হয়, যাতে আপনার শরীরের জন্য উপকারী হয়, সেজন্য বসে খাবেন, বসে পান করবেন, প্রতিটা খাবার ধীরে ধীরে খাবেন, পানি ধীরে ধীরে খাবেন। খাবারের ক্ষেত্রেও বলেন তো দেখি, ডাক্তাররা আপনাদেরকে খুব দ্রুত খেতে বলে? যে কোনো খাবার, ভাত খান, রুটি খান, যেটাই খান, ফল খান, তো খাওয়ার ক্ষেত্রে ডাক্তাররা কি আপনাদেরকে দ্রুত খেতে বলে? কোন ডাক্তাররা এই কথা বলে? সব ডাক্তাররা এটা বলে রুটি খাবেন, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন, ভাত খাবেন, মুখে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে গুঁড়া করে খাবেন। অনেক মানুষ আছে মুখে দেয়, দ্রুত গিলে ফেলে, ভাত রুটি এগুলো চিবিয়ে খায় না। এটা স্বাস্থ্যের জন্য কখনোই উপকার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বললেন ধীরে ধীরে পান করবে, ধীরে ধীরে খাবে, এটা স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি? বলেন তো দেখি। উপকার। রাসূল যেটা বলেছেন এটা উপকার। ধীরে ধীরে রুটি খাবেন, চিবিয়ে চিবিয়ে, এটা সহজে হজম হবে, ময়লাগুলো বের হয়ে যাবে, আর এটার থেকে যে পুষ্টি আছে, যেই এটার মধ্যে যে ক্যালসিয়াম আছে, যেই আপনার এর মধ্যে যত কিছু পুষ্টির বিষয় আছে, এটা শরীরের মধ্যে যুক্ত হবে, ময়লা বের হয়ে যাবে, সুন্দরভাবে খাবারটা শরীরের মধ্যে কাজ করবে। পেটের সাথে পুরা শরীরের শিরা উপশিরা যুক্ত থাকে। যদি আপনি পেটকে নষ্ট করেন, পেটের মধ্যে অস্বস্তি আনেন, পুরা শিরা উপশিরা সারা শরীরকে অস্বস্তি করে দেবে, অস্বস্তির কারণ হয়ে উঠবে। এজন্য ভাইরা, সময় নিয়ে রুটি খাবেন, সময় নিয়ে ভাত খাবেন, সময় নিয়ে নাস্তা করবেন, সময় নিয়ে ফল খাবেন, ধীরে ধীরে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, ধুয়ে খাবেন, ডান হাতে খাবেন। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাত স্বাস্থ্যের জন্য উপকারী। রাসূলের প্রতিটা সুন্নতের মধ্যে স্বাস্থ্যের জন্য উপকারী বিষয় রয়েছে। আরেকটা কাজ করবেন, আরেকটা কাজ করবেন, সেটা হলো যখনই খাবেন, যেখানেই খাবেন, ছোট একটা দস্তর রাখবেন। কাপড়ের দস্তর হতে পারে, রেক্সিনের দস্তর হতে পারে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এটাও ইসলামের সৌন্দর্য।
অমুসলিমরা এটাকে সৌন্দর্য মনে করুক না করুক, আমার আপনার জন্য এটাই সর্বোত্তম সৌন্দর্য, কথা ঠিক কিনা বলেন? আমি এই দস্তরটা ধুয়ে রাখবো, পরিচ্ছন্ন করে রাখবো, এর মধ্যে খাবারের পাত্র রেখে বিসমিল্লাহ বলে ডান হাতে একটা একটা করে আস্তে 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 খাবো। এটার মধ্যে বরকত হবে এবং এটা শরীরের জন্য অবশ্যই অবশ্যই উপকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফলের মধ্যে এক এক পুষ্টি রেখেছেন, এক একটা ফলের মধ্যে এক এক রকম ভিটামিন, ক্যালসিয়াম রেখেছেন, যেটা দরকার। আর এই দরকারি জিনিসটা আপনার শরীরে যদি আপনি লাগাতে চান, ফিট করতে চান, তাহলে অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে আপনার চিবিয়ে চূর্ণ করে পেটে ঢুকাতে হবে। এটা হলো সুন্নত তরিকা। দস্তরের অভ্যাস আমাদের আজকে কারো নাই, আমরা যেখানে সেখানে প্লেট রেখে খাই, নিচে কোনো কাপড়ের দস্তরও নাই, নিচে কোনো রেক্সিনও নাই। কোনো বাসায় গিয়ে দস্তর চাইলে দস্তর তো নাই, তখন একটা গামছা দিয়ে দেয়। আপনার গামছা যেমন শরীরের জন্য দরকার, তোয়ালে যেমন দরকার, খাবারের জন্য আলাদা দস্তর তৈরি করা এটাও দরকার এবং জরুরি, ঠিক না বলেন? রাসূলের সুন্নাত কেন নাই আমার ঘরে? আমি তো মুসলমান, আমি তো ইমানদার, কেন থাকবে না? সুন্দর একটা দস্তর তৈরি করেন, ময়লা হয়ে গেলে ধুয়ে ফেলবে, পরিচ্ছন্ন থাকবে সবসময়। খাবার এই জন্যই হাদিসে আসছে, খাবার পড়ে গেলে এটা উঠিয়ে ধুয়ে খেয়ে নেবে, শয়তানের জন্য রাখবে না, হাদিসের মধ্যে আসছে। এখন খাবার পড়ে গেলে আপনি যাতে এটা খেতে পারেন, সেজন্য একটা পরিচ্ছন্ন দস্তরের দরকার আছে না? অবশ্যই আছে। এজন্য এই সুন্নতের উপর আমল করবেন, বসে খাবেন, ডান হাতে খাবেন, ধীরে ধীরে খাবেন, পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের রোগের একটা শেফা হলো জমজম পানি। জমজম পানি ঘরে রাখবেন, সেটা যদি আপনার কাছে খুব অল্প থাকে, আপনি একটু পানি মিক্স করে রাখেন, অথবা সেটাই রাখেন, মাঝে মধ্যে একদম কম আছে 1 ফোঁটা 2 ফোঁটা করেও পান করেন, এটা শেফা। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন এটা একটা পরিপূর্ণ খাদ্য, খাদ্যের প্রয়োজনও মিটায়, আবার এটা বিভিন্ন রোগের জন্য শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজম বরকতি পানি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পানি এটা, এবং এটা বরকতি পানি, এটা শেফা। এজন্য মাঝে মধ্যে পানিটা পান করা। আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবায়ে কেরামের একটি জামাত। সূরা ফাতিহা আমরা জানি, এই সূরা ফাতিহার নাম হলো একটি নাম, অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো সূরাতুশ শিফা, মানে আরোগ্যের একটি সূরা, শেফার একটি সূরা। এই সূরা তো পুরো কোরআনের সমষ্টি, কোরআনের সার সংক্ষেপ, উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা, মানে কোরআনের মূল এটা। আবার এটা শেফা, এটা সুস্থতার জন্য বড় উপকারী একটি সূরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ দেখতে পেলেন একটি মানুষ বিচ্ছুর দংশনে আক্রান্ত হয়েছে, বিচ্ছু কামড় দিয়েছে। তখন ওই যাকে কামড় দিয়েছে তার আশপাশের লোক সাহাবায়ে কেরামকে বলছে, আপনারা একটু ঝাড়ফুঁক করে দেন, আমাদের এই লোক বিচ্ছু দংশনে আক্রান্ত হয়েছে, বিষ বেদনায় সে অস্থির হয়ে যাচ্ছে, একটু ঝাড়ফুঁক করে দেন। তখন এক সাহাবী এগিয়ে গেলেন, তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ে ওই অসুস্থ ব্যক্তিকে ফুঁক দিলেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এটা শেফা, এটা শেফার সূরা। কোন ব্যক্তির শরীরে যদি ব্যথা হয় 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের উপর আমল করি না। সূরা ফাতিহা শেফা, এবং যে কোনো রোগের জন্য 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ শেষে যে মিম আছে, মিমের সাথে সূরা ফাতিহা যুক্ত করে 7 বার পড়বেন। আগে 7 বার দুরূদ শরীফ, পরে 7 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
এতটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, ছোট দুরূদ যেটাই হোক, 7 বার দুরূদ আগে, পরে 7 বার দুরূদ, আগে 7 বার দুরূদ, পরে 7 বার দুরূদ, মাঝখানে 7 বার সূরা ফাতিহা। মাঝখানে কয়বার? 7 বার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে সূরা শেষ করবে। বিসমিল্লাহ শেষে যে মিম আছে, এই মিম আলহামদুর সাথে যুক্ত করে 7 বার পড়বেন। আগে 7 বার দুরূদ, পরে 7 বার দুরূদ। এটা পরে পানিতে ফু দিবেন, ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে নিয়মিত পান করাবেন। অবশ্যই সূরা ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে ইনশাআল্লাহ সুস্থ করে দিবেন। সূরা ফাতিহা এটা শেফা। এই কোরআনের উপর আমল করুন, কোরআনের উপর আমল করুন। আজে বাজে লোকদের কাছে দৌড়াবেন না। বর্তমানে জ্যোতিষী বের হয়েছে, কি জানি শীতলক্ষা কবিরাজ, এই কবিরাজ সেই কবিরাজ, পরে বলতেছি, হাদিসগুলো আগে বলে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখেন আমার মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মা আমাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিবেন, অর্থাৎ আমার বিবাহ হয় রাসূলের সাথে, আমি যখন রাসূলের ঘরে যাব, যাওয়ার আগে আমার মা দেখলেন আমার শরীরটা একেবারে শীর্ণকায়, স্বাস্থ্যহীনতা আমার মধ্যে। আমার মা বিভিন্ন চিকিৎসা করাতে লাগলেন, কিন্তু কাজ হচ্ছে না। একটা পর্যায়ে আমার মা আমাকে কি করলেন, একটা খাবার খাওয়ালেন। সেই খাবারটা মনে রাখবেন, খেজুর আর শসা। খেজুর আর, আমার মা আমাকে খেজুর খাওয়ালেন, পাশাপাশি শসা। শসা আর খেজুর, এটা রাসূলের পছন্দ ছিল। মানে আরবে শসার পরিবর্তে একটা খাবার পাওয়া যায়, পিচ্ছা বলে এটাকে, এটা বাংলা বলে কাকরি, আরবিতে বলে পিচ্ছা। শসার মতোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। শসা আর ক্ষীরা একসঙ্গে মিলিয়ে খাওয়া, একটা গরম আর একটা ঠান্ডা, গরম আর ঠান্ডায় মিলে দুটো সমান হয়ে যায়, বুঝেন নাই? গরম ঠান্ডা মিলে সমান হয়ে যায়। তো গরম ঠান্ডা মিলিয়ে রাসূল এই খাবারটা খেতেন। ঠিক আম্মা জান আয়েশা বলেন, আমার মা আমাকে খেজুর আর শসা মিলিয়ে যখন খাওয়াতে লাগলেন, আমার স্বাস্থ্যহীনতা দূর হয়ে গেল, আমি সুস্থ সবল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই খাবারটা যারা শীর্ণকায়, যারা অসুস্থ, যারা দিন দিন ভেঙে পড়ে, যেই বাচ্চারা তারা বর্ধিত হচ্ছে না শরীর, আপনি দেখছেন যে অসুস্থই থাকে প্রায় সময়, তো তাদেরকে আপনি এই খাবারটা খাওয়ান। ভালো খেজুর, নিরেট খেজুর, ভেজাল মুক্ত যে সমস্ত ভালো খেজুর গুলো আছে, সৌদি আরবের মারিয়াম অরিজিনাল, আম্বর, সুক্কারি যে অরিজিনাল আছে, সেই খেজুর বা আজওয়া, এই খেজুরের সাথে শসা মিলিয়ে সকাল বিকাল খাওয়াতে থাকেন, আপনার বাচ্চার দিন দিন উন্নতি হবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো খাবার, আপনিও খেতে পারেন, আপনিও খেতে পারেন। দেখেন এক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি সকাল বেলা সবকিছু পান, মানে খাওয়ার পানাহারের পূর্বে কিছুই মুখে নেয়নি, কোনো পানি কোনো খাবার নেয়নি, এর পূর্বে 7টি খেজুর, 7টি আজওয়া খেজুর যদি খায়, কি খেজুর? আজওয়া, 7টা আজওয়া খেজুর যদি খায়, তাহলে সারাদিন তাকে 20 ক্রিয়া করতে পারবে। সুবহানাল্লাহ। মদিনার আজওয়া খেজুর, মদিনার যে আজওয়া খেজুর আছে, এই আজওয়া খেজুর যদি কোন ব্যক্তি সকালে ভোরবেলা সবকিছু পানাহারের পূর্বে যদি 7টি আজওয়া খেজুর খায়, তাহলে 20 যে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি 7টা খেতে পারেন না, 1টা 2টা খান, উপকার হবে। 1টা 2টা হলেও খান, কি হবে? উপকার হবে। দেখেন কোন প্রসূতি মা, কোন মা তার সন্তান জন্ম দিয়েছে, সন্তান দুনিয়াতে আসার পরে রাসূল বলেন গর্ভবতী মাকে তোমরা খাবার খাও, খেজুর খাও। খেজুর সেটা বলেন যে রসালো হোক অথবা শুকনা হোক, রসালো যদি হয় তাহলে বেশি ভালো, যদি শুকনো হয় তাহলেও চলবে। এই খাবারটা খাওয়াও, তাহলে কি হবে? ওই মায়ের ভিতরের যেই পচা রক্ত এগুলো সহজে বের হয়ে যাবে এবং এই মায়ের শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা দারুণ খাবার খেজুর, সমস্ত পুষ্টিতে ভরপুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এই খেজুরকে পছন্দ করতেন বেশি। এজন্য প্রসূতি মা, যে মা সন্তান জন্ম দিয়েছে, তাকে এই খেজুর খাওয়ানোর কথা বলা হয়েছে, তার শরীরের
মানে দুর্বলতা দূর হবে এবং পচা রক্ত সহজে বের হয়ে যাবে। আচ্ছা, এক হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমরা রাত্রিবেলায় পাত্রগুলো ঢেকে রাখো। পাত্র কি করে রাখো? রাত্রে আপনার এই কি বলে ভাতের পাত্র, তরকারির পাত্র, আপনার মশলার পাত্র, তারপরে ফলের খাবারের পাত্র, যেটাই হোক সমস্ত পাত্র ঢেকে রাখতে হবে। সমস্ত পাত্র কি করে রাখতে হবে? আমাদের অবস্থা হলো হোটেলগুলোতে তরকারি, ভাজি, সবজি যা হোক সারা রাত ঢাকা থাকে না খোলা থাকে? প্রায় জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় সতর্কতা অবলম্বন করে, ঠিক আছে। আমরা আমাদের বাসায় এরকম হয়, অনেকের বাসায় এরকম হয় যে হয়তো আমি তরকারিটা ঢেকেছি, ভাত ঢাকি নাই, অথবা ভাত তরকারি দেখেছি, এই ফলের খাবার যেখানে আছে সেটা ঢাকি নাই, মশলার যে পাত্র আছে সেটা ঢাকি নাই, এরকম হয় না? অথচ সমস্ত পাত্র আর মশকগুলো ঢেকে রাখতে বলা হয়েছে। পানির পাত্র ঢেকে রাখতে হবে, খাবারের পাত্র ঢেকে রাখতে হবে, ফলের পাত্র ঢেকে রাখতে হবে, মশলার পাত্র ঢেকে রাখতে হবে। এই কথা রাসূল কেন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বছরে একটি রাত এমন আসে যেই রাত্রে মহামারী অবতীর্ণ হয়। আসমান থেকে কি অবতীর্ণ হয়? মহামারী আসে। সেই যদি কোনো পাত্র খোলা থাকে তখন ওই মহামারী পাত্রের মধ্যে গিয়ে পড়ে, তখন এই পাত্রের খাবার যে খায় সে অসুস্থ হয়। সে কি হয়? হ্যাঁ, দেখেন না অনেক সময় অজান্তে আপনার সন্তান কোনো কারণ নাই হঠাৎ সকাল থেকে অসুস্থ, খুব অসুস্থ, দৌড়াদৌড়ি, আপনার ওয়াইফ অসুস্থ, আপনি হঠাৎ করে অসুস্থ, অনেক ব্যথা, অথচ আপনি সুস্থ ছিলেন, হয় না? সতর্ক থাকতে হবে। এটাই হলো কথা যে রাত্রিবেলা প্রতিদিন খাবার শেষ, খাবারের পরে সমস্ত পাত্র ঢেকে রাখতে হবে। রাসূল বলেন ঢাকার যদি এরকম কোন ঢাকনা না থাকে তাহলে একটা লাঠি কমপক্ষে উপরে আড়াআড়ি ভাবে রেখে দাও। কি রাখতে হবে? লাঠি রেখে দাও, তাহলেও হেফাজত হবে। সুতরাং এই কাজটা অবশ্যই করবেন তো ইনশাআল্লাহ। এই জন্যই বলছি যাতে আমরা আমল করি। হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গাছের ডালা দিয়ে মিসওয়াক করো। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি নামাজের পূর্বে মিসওয়াক করে তারপর যদি নামাজে আসে তাহলে সেই নামাজের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বেশি দান করবেন। সুবহানাল্লাহ, 70 গুণ বেশি, এটা তো আছেই। সেই সঙ্গে হাদিসে পাকের মধ্যে এসেছে এতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি, মিসওয়াককারী ব্যক্তির প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এবং মিসওয়াক যে নিয়মিত করে তার দৃষ্টি শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। গাছের ডালা দিয়ে নিয়মিত যারা মিসওয়াক করবে তাদের কি বাড়ে? এটা হাদিসেরও কথা। মারযাতুল লির-রাব্বি ওয়া মাগফিরাতুল লিল-ফামি, মুখ পবিত্র হয়, আল্লাহ সন্তুষ্ট হয়, চোখে জ্যোতি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এবং মিসওয়াকের অনেক উপকারিতা আছে, তার মধ্যে একটি বড় উপকারিতা হলো মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হবে। সুবহানাল্লাহ, কালিমায়ে শাহাদাত নসিব হবে। এবং যে নিয়মিত মিসওয়াক করবে তার মুখের জড়তা থাকলে জড়তা দূর হয়ে যাবে। এখন সেটা ব্রাশ নয়, ব্রাশ করে নিষেধ নাই, ব্রাশেরও কিছু উপকারিতা আছে, হ্যাঁ এটা তো এটার জায়গায় আছে, কিন্তু আপনাকে গাছের ডালা দিয়ে এক বিগত, সেটা নিমের ডালা হোক, সেটা জৈতুনের ডালা হোক, যেটাই হোক, এটা দিয়ে আপনাকে মিসওয়াক করতে হবে। সেই গাছের ডালা দিয়ে মিসওয়াক 5 ওয়াক্ত করবেন, তাহলে আপনি ফজিলত গুলো লাভ করবেন। বিশেষ করে কালিমায়ে শাহাদাতের সাথে মৃত্যু নসিব হওয়া মানে কি? ঈমানের সাথে মৃত্যু হওয়া। সুবহানাল্লাহ। জাদুল মাআদের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন কোনো জখম হতো বা কাটা পুষতো বা সেখানে কেটে গেছে, জখম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মেহেদি লাগাতেন। কি লাগাতেন? পুরুষের জন্য মেহেদি কই আমরা, গাছের মেহেদি হোক, যেটাই হোক, এখানে যেটা বলা হচ্ছে গাছের মেহেদির কথা। যেখানে জখম হতো, কেটে যেত বা কোনো ক্ষত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মেহেদি লাগাতেন। এটা তো আপনি সৌন্দর্যের জন্য লাগাচ্ছেন না, চিকিৎসা হিসাবে,
এজন্য জখমের জায়গায় মেহেদি আপনি লাগিয়ে দেবেন, কিছুক্ষণ রাখবেন, এটা রস যখন লাগতে থাকবে আস্তে আস্তে সেখান থেকে জীবাণু দূর হবে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আমল করতেন এটা, জখমের জায়গায় মেহেদি লাগানো। আল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে এসেছে আপনার যে তোমরা মেথি খাও, মেথি ব্যবহার করো। আমরা আজকে মেথি বাজারে দেখি, এক সময় মেথির নামও জানতাম না, মেথি মেথি দেখতাম না। হাদিসে আছে, জাদুল মাআদ কিতাবে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মেথি ব্যবহার করো, মেথি খাও। এর দ্বারা কি হবে? অনেক রোগের শেফা আছে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, কাশি, কফ, ভিতরের শ্লেষা দূর হবে, এবং পেটের মধ্যে কোনো ঘা হয়ে থাকলে সেই ঘা দূর হবে, পেটের মধ্যে গ্যাসের যে সমস্যা এটা দূর হয়। বিভিন্ন রোগের শেফা আছে মেথির মধ্যে। মেথি আপনি চিবিয়ে খেতে পারেন, পাউডার খেতে পারেন, মেথি ভিজিয়ে রাখবেন। এই ভিজিয়ে রাখার পরে ভোর রাত্রে যখন উঠবেন এই পানিটা খাবেন, এই পানিটা খাবেন, মেথিটা সহ খেয়ে ফেলবেন, দেখবেন যে পেটের মধ্যে অনেক আরাম পাচ্ছেন। মেথি খাওয়া এটা হাদিসের পাকের মধ্যে এসেছে। তারপরে কালো জিরার কথা তো আছেই, কালো জিরা সকল রোগের শেফা, মৃত্যু ছাড়া, হাদিসে পাকের মধ্যে আসছে। কালো জিরা এটারও খাওয়ার অভ্যাস করেন, মধুর সাথে মিলিয়ে এটা খেতে থাকেন, স্বাস্থ্যের জন্য উপকার হবে। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রাতের বেলায় খাবার ছেড়ে দিও না। রাতের বেলায় এক মুঠো খেজুর হলেও খাও, সামান্য খাবার হলেও রাত্রে খাও। কেউ যদি রাত্রের খাবার ছেড়ে দেয় তাহলে দ্রুত সে বার্ধক্যে পৌঁছে যাবে। রাতের খাবার অল্প হলেও খেতে হয়, না খেলে তার শরীর দিন দিন ভাঙতে থাকবে। এজন্য রাসূল বললেন রাত্রে অল্প হলেও তোমরা কি খাও? খাবার খাও, রাতের খাবার ছাড়া যাবে না। হ্যাঁ, এক হাদিসে তো আছে ওই যে আমরা যে পেট পুরে খাই গলা পর্যন্ত, ওইটা খাওয়া নিষেধ। তিনটা ভাগ, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ খালি। আমরা এভাবেই খাবো, খাবার কমিয়ে খাবো, এটা ঠিক আছে। খাবার খুব বেশি খেলে শান্তি না, কমিয়ে খাওয়া এর মধ্যেই শান্তি, আরাম। তিন ভাগের এক ভাগ খাবার, আরেক ভাগ পানির জন্য, আরেক ভাগ খালি। আমরা পুরোটা খাবার দিয়ে ভরি, তারপরে যখন পানি খাই, পানি চতুর খাবারের সাথে খাই, টল 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 করতে থাকে, পানি ঢুকারই জায়গা থাকে না, এইভাবে খাই। তো ওই খাবার কম খাওয়ার কথা আছে, ভালো খাবার খান, স্বাস্থ্যসম্মত, সেটা কম খেতে হবে। বেশি খাওয়া কখনোই স্বাস্থ্যের জন্য উপকার নয়। আমার ভাইয়েরা, অনেক হাদিস এ সম্পর্কে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ। আমি সবগুলো বলতে পারবো না, সময় খুব সংক্ষিপ্ত। সর্বশেষ আরেকটা কথা বলবো, হাদিসে পাকের মধ্যে আসছে নিঃশ্বাস না ফেলা। আমরা তো খাবার গরম থাকলে ফু দেই না, এরকম ফু দেই ঠান্ডা করতে। এরকম ফু দিলে রাসূল নিষেধ করেছেন খাবারের মধ্যে ফু না দাও। ফু দিলে কি ক্ষতি? সমস্ত চিকিৎসা বিজ্ঞানগণ বলেন যে একটা মানুষ যখন ফু দেয়, এই ফুয়ের সাথে, নিঃশ্বাসের সাথে যে বাতাস বের হয়, এই বাতাসের সাথে অসংখ্য জীবাণু বের হয়। আপনি খাবারের মধ্যে যদি ফু দেন, অসংখ্য জীবাণু খাবারের মধ্যে পড়বে, সেটা পেটে যাবে এবং পরবর্তীতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছেন কথাটা? খাবারে ফু দেওয়া ঠিক না, ঠান্ডা করতে হবে, ফ্যানের নিচে রাখেন, অন্য কোন পদ্ধতি অবলম্বন করে ফু দেওয়া, এটা ঠিক নয়। আর পানি পান করার কথা রাসূল কয়বার বলেছেন? 3 শ্বাসে পানি পান করা। একবার পান করবেন, দেখে দিবেন শ্বাসটা বাহিরে ফেলবেন, পাত্রের ভিতরে নয়। পাত্রের ভিতরে যে শ্বাস ফেলতে নিষেধ করলেন, কারণ কি? কারণ এই শ্বাসটার সাথে জীবাণু যাবে পানির মধ্যে। এজন্য এই কথাগুলো আমরা মানার চেষ্টা করব। আরেকটা বিষয়, সেটা হলো আমরা যে কোনো সমস্যায় পড়লে ওই বিভিন্ন জ্যোতিষী, তারপরে কালো কবিরাজ, কালী কবিরাজ, হিন্দুদের নাম যুক্ত বলে আসলে সব সমস্যার সমাধান। তুমি তোমার প্রিয়জনকে পাইতেছো না, স্বামী স্ত্রী অমিল, সব বলে ঠিক করে দিবে। কি আশ্চর্যের কথা! যাওয়ার পরে এই সমস্ত লোকেরা কুফরি কালাম করে। আপনি যদি যান, ঈমান হারাবেন তাদের কাছে। আমার ভাইয়েরা, এগুলোর মধ্যে কোনো চিকিৎসা নাই, চিকিৎসা আছে কোরআনের মধ্যে। কোরআনের কাছে আসেন, আমাদের পরামর্শ নেন, উলামায়ে কেরামের পরামর্শ নেন, এই সমস্ত কবিরাজদের কাছে, যে আপনাদের ঈমান হারাবেন না।
অনেক মানুষ কুফরি কালাম দিয়ে সমস্ত কাজগুলো করে, যারা করে তাদের ঈমান শেষ। আপনি গেলে, আপনি যদি এই চিকিৎসা গ্রহণ করে, আপনার ঈমানও নষ্ট হবে। পরে আরো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন।